কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটা আমার চ্যানেলের জন্য একটু আলাদা। অনেকদিন ধরেই কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা ছিল, আর হঠাৎ করেই এমন একটা সুযোগ চলে এলো যে আমরা প্রায় 6 দিনের জন্য বেরিয়ে পড়লাম। তবে কোথায় যাচ্ছি সেটা এখনই বলছি না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করছি ধীরে ধীরে সবই বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক আমাদের এই সফরের প্রথম দিন। প্রথমেই ব্যাগ গোছানোর কাজটা সেরে নিলাম। সব প্রস্তুতি শেষ করে অপেক্ষা ছিল শুধু রওনা হওয়ার। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই একেবারে সুন্দর একটা সকাল। সেদিন তাড়াতাড়ি বেরোতে হতো, তাই খুব বেশি ভিডিও করার সুযোগ পাইনি। বেরোনোর আগে শুধু গোপালের দর্শন করে আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আমাদের বাস ছাড়ার সময় ছিল সন্ধ্যে 6টা, তাই আমরা একটু আগেই বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম। কিছুক্ষণ অপেক্ষার পর বাস এসে গেল, আর শুরু হয়ে গেল আমাদের এই নতুন সফর। জানলার ধারে বসে মনে হচ্ছিল সামনে 6টা দিনের কত সুন্দর অভিজ্ঞতা আমাদের জন্য অপেক্ষা করে আছে। সারা রাত বাস যাত্রার পর ভোরবেলায় আমরা পৌঁছে গেলাম ওড়িশার কপিলেশ্বর মন্দিরের নিচের অংশে। তখনও মন্দিরের গেট খোলেনি, তাই হাতে বেশ কিছুটা সময় ছিল। প্রথমে সবাই একটু ফ্রেশ হয়ে নিলাম, তারপর কাছের একটা ছোট্ট দোকানে বসে গরম গরম চা খেলাম। সারা রাত বাসে আসার পর সেই 1 কাপ চায়ের স্বাদ যেন আরও ভালো লাগছিল। চা খাওয়ার পর আমি একটু আশপাশে হাঁটতে বেরিয়ে পড়লাম। চারিদিকে তখন একেবারে শান্ত পরিবেশ, পাখির ডাক, গাছের পাতায় হাওয়ার শব্দ, আর সকালের সেই নির্মল পরিবেশ, সব মিলিয়ে অসাধারণ লাগছিল। এই সুন্দর মুহূর্তগুলোর সঙ্গে প্রকৃতির আসল শব্দও যতটা সম্ভব ক্যামেরায় রেকর্ড করার চেষ্টা করেছি। আমার মনে হয় শুধু দৃশ্য নয়, এই প্রাকৃতিক শব্দগুলোও একটা জায়গায় সৌন্দর্য আরও ভালোভাবে অনুভব করায়। আর এখানে এত বাঁদর, কিছু বলার নেই। একটু অন্যমনস্ক হলেই হাত থেকে জিনিসপত্র কাড়িয়ে নিচ্ছে। তো এরপর আমরা গাড়ি ভাড়া করে কপিলেশ্বর মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। পাহাড়ি রাস্তা ধরে যত উপরের দিকে উঠছিলাম, ততই চারপাশের দৃশ্য আরও মনোমুগ্ধকর হয়ে উঠছিল। জানলার বাইরে সবুজে ঘেরা পাহাড়, সকালের আলো আর নিরিবিলি পরিবেশ, সব মিলিয়ে চোখ ফেরানোই কঠিন হয়ে যাচ্ছিল। আমি এর আগে এইভাবে পাহাড়ের কখনো উপরের দিকে উঠিনি, এটাই আমার প্রথম, তাই অনুভূতিটাও একটু অন্যরকম। যতই উপরের দিকে উঠছিলাম, ততই যেন প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য আমাকে আরও নিজের দিকে টানছিল। গাড়ির জানলা দিয়ে যতটুকু দেখা যাচ্ছিল ততটুকু দেখেই আমি অভিভূত হয়ে যাচ্ছিলাম। কথায় কথায় জানতে পারলাম এই পাহাড়ি রাস্তাগুলোয় রাত বিরেতে নাকি ভয়ানক সব বিষধর সাপও বেরিয়ে আসে। গাড়ির ড্রাইভার তো তাই বলছিলেন যে বেশ কিছুদিন আগেই এইরকমই পাহাড়ি রাস্তায় খুব বড় মাপের একটা সাপ বেরিয়ে এসেছিল। তো এইরকম গল্প করতে করতেই আমরা উপরের দিকে উঠছিলাম। প্রতিটা বাঁকে যেন এক অজানা অনুভূতি, সে যে কীরকম এক অনুভূতি সেটা আমি বলে বোঝাতে পারবো না। তো অবশেষে আমরা কপিলেশ্বর মন্দিরে পৌঁছে গেলাম। আমরা একটু সকাল সকাল পৌঁছে যাওয়ায় তখনও মন্দিরের গেট খোলেনি, তাই আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হলো। এরপর গেট খুলতেই শান্ত পরিবেশ, কপিলেশ্বর মহাদেবের দর্শন করার সৌভাগ্য হলো। এরপর বেশ কিছুটা সময় সেখানে আমরা কাটিয়েছিলাম। পাহাড়ের উঁচু ধাপ ধাপ কেটে সিঁড়ি বানানো, আর সেখান থেকে ঝর্ণার জল বেরিয়ে আসছে, সেখানটাও এক আলাদাই অনুভূতি। তো সেখানে বেশ কিছুটা সময় কাটিয়ে আবার আমরা নিচে নেমে এলাম। এরপর আবার বাসে উঠে রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে।
মাঝে আমাদের বাসে আমাদের সকালের ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল, তো সেটা আর খাওয়া হয়নি, কারণ সকাল সকাল অত মিষ্টি জিনিস আমি খেতে পারি না। তো এরপর পৌঁছে গিয়েছিলাম নন্দনকাননে। হ্যাঁ, আমাদের পরবর্তী গন্তব্য ছিল নন্দনকানন। নন্দনকাননে পৌঁছে গিয়েছিলাম। এখানে এসে আবার এক আলাদা অনুভূতি। নন্দনকাননে এসে সত্যিই খুব ভালো লাগছিল। বিভিন্ন পশু পাখিকে কাছ থেকে দেখা, সবুজে ঘেরা সুন্দর পরিবেশে হাঁটাহাঁটি, সব মিলিয়ে সময়টা দারুণ কেটেছে। বিভিন্ন চিড়িয়াখানায় গিয়েছি, কিন্তু এখানকার মতো এক জায়গায় এত পশু পাখি আমি আগে দেখিনি। আর সবশেষে তো ময়ূরের খাঁচায় গিয়ে এক আলাদাই অনুভূতি, কিন্তু সেই ভিডিও ক্লিপিংসটা আমার আর নেওয়া হয়নি, কারণ আমি দেখতে এতটাই অভিভূত হয়ে পড়েছিলাম। আরও যেটা ভালো লেগেছিল সেটা হলো ওখানকার পরিষেবা। আমরা গাড়ি নিয়েছিলাম পুরোটা দেখার জন্য, তো এই গাড়িতে বসে পুরো নন্দনকাননটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। সেটাতেও খুব ভালো লাগছিলো, কারণ অনেক হাঁটাহাঁটির পর এটুকু পরিষেবা নেওয়াই যায় না, কারণ আমাদের হাত পাও জবাব দিয়ে দিচ্ছিল, কারণ এখনও অনেকটা জায়গা ঘোরা বাকি, এখনও অনেকগুলো দিন আমাদের সামনে পড়ে আছে। সামনে থেকে বাঘ, ময়ূর, কুমির, কচ্ছপ, আরও কত কী, সেগুলো দেখার এক আলাদাই অনুভূতি। তো বেশ ভালো লাগছিল আমার। এরপর আমরা নন্দনকানন থেকে বেরিয়ে পড়েছিলাম, কারণ ওখানে আরও বেশ কিছুক্ষণ থাকার ইচ্ছা ছিল, কিন্তু এরপর আমাদের দুপুরে লাঞ্চ করতে হতো, এবং ওখান থেকেও আমাদের ঠিকঠাক সময়ে না বেরিয়ে পড়লে রাত্রে আমাদের যেখানে যাওয়ার কথা সেখানে পৌঁছাতে একটু অসুবিধাই হতো। তো সবার কথা ভেবে আমরা তাড়াতাড়ি বেরিয়েই পড়েছিলাম। এরপর আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়েছিলাম খণ্ডগিরির উদ্দেশ্যে। হ্যাঁ, এরপর আমরা গিয়েছিলাম খণ্ডগিরি এবং উদয়গিরিতে। জীবনে এই প্রথম এখানে আসা। জায়গাটার ইতিহাস, চারপাশের পরিবেশ আর প্রাকৃতিক সৌন্দর্য আমাকে সত্যিই মুগ্ধ করেছে। খণ্ডগিরি ঘুরে আমরা পৌঁছে গেলাম উদয়গিরিতে। উপরে উঠে চারপাশের দৃশ্য দেখে কী বলবো, ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। এতদিন শুধু ছবি আর ভিডিওতে দেখেছি, কিন্তু নিজের চোখে দেখার অনুভূতিটা সম্পূর্ণ আলাদা। এতক্ষণে নিশ্চয়ই অনেকেই বুঝে গেছেন আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আমরা এসেছি ওড়িশায়, আর আমাদের এই সফরের মূল উদ্দেশ্য হলো পুরীর উল্টো রথযাত্রা। তবে সেই সব সুন্দর মুহূর্ত আগামী ভিডিওগুলোতে আপনাদের সঙ্গে ভাগ করে নেব। এরপর আমরা পুরীতে আমাদের থাকার জায়গায় পৌঁছে গেলাম। একটু ফ্রেশ হয়ে সামান্য বিশ্রাম নিয়ে সন্ধ্যার পর বেরিয়ে পড়লাম গোল্ডেন সি বিচের উদ্দেশ্যে। রাতের সমুদ্রের সৌন্দর্য সত্যিই অন্যরকম। এভাবেই শেষ হলো আমাদের 6 দিনের সফরের প্রথম দিন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।